আর টাল বাহানা করবেন না, অন্ধকে আর আদালত দেখানোর চেষ্টা করবেন না। সোজা আঙুলে যদি ঘিউ না ওঠে আঙুল ব্যাখ্যা করতে হবে। যদি সংগঠন থেকে ডাক আসে, আমরা কোটি জনতা ঢাকায় উপস্থিত হতে রাজি আছি ইনশাআল্লাহ। যে আইনে খালেদা জিয়া মুক্ত হয়ে চিকিৎসা নিতে গিয়েছে, লুৎফুজ্জামান বাবার মুক্তি পেয়েছে, চোর ডাকাত বাটপাড়ারা মুক্তি পেয়েছে, আইন দেখায় লাভ নেই। ওই সংবিধানের আইনের ভিত্তিতে আমরা আমাদের নেতাকে ফিরে পেতে চাই, আমরা আমাদের দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পেতে চাই, আমরা আমাদের নিবন্ধন ফিরে পেতে চাই। আর যদি সেটা দেওয়া না হয়, নেতৃবৃন্দ যদি আদেশ দেয়, আর বসে থাকলে হবে না। আরে ভাই, হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা মিটিং করতে পেরেছি, সমাবেশ করতে পেরেছি, কিন্তু জামাত ইসলাম আসলে মূলত হিসেব করে দেখেন কিছু পায়নি। আমাদের একটা মাত্র সিনিয়র নেতা জেলের মধ্যে বন্দী এটিএম আজহার ভাইকে আমরা মুক্ত করতে পেরেছি? আমরা নিবন্ধন কি ফিরে পেয়েছি? দাড়িপাল্লা পেয়েছি? তাহলে হিসাব করে দেখেন আমরা মনে হয় কিছুই পাইনি। সুতরাং আমরা বলতে চাই, বিশেষ করে আইন উপদেষ্টাকে, আর টাল বাহানা করবেন না, অন্ধকে আর আদালত দেখানোর চেষ্টা করবেন না। যে আইনে খালেদা জিয়া মুক্ত হয়ে চিকিৎসা নিতে গিয়েছে, লুৎফুজ্জামান বাবার মুক্তি পেয়েছে, চোর ডাকাত বাটপাড়ারা মুক্তি পেয়েছে, আইন দেখায় লাভ নেই। ওই সংবিধানের আইনের ভিত্তিতে আমরা আমাদের নেতাকে ফিরে পেতে চাই, আমরা আমাদের দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পেতে চাই, আমরা আমাদের নিবন্ধন ফিরে পেতে চাই। আর যদি সেটা দেওয়া না হয়, নেতৃবৃন্দ যদি আদেশ দেয়, আর বসে থাকলে হবে না। সোজা আঙুলে যদি ঘিউ না ওঠে আঙুল ব্যাখ্যা করতে হবে। যদি সংগঠন থেকে ডাক আসে, আমরা কোটি জনতা ঢাকায় উপস্থিত হতে রাজি আছি ইনশাআল্লাহ। কারণ রাসূল বলেছেন, মান তাশাব্বা বিকওম ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। হাদিসের ব্যাখ্যা হলো, যেই দল করবে সেই দলের লোকজনের সঙ্গেই তার হাসর নাসর হবে। কথা কি বোঝা যায়? যারা বিএনপি করেন, এদের হাসর নাসর বিএনপির নেতাদের সাথে হবে। যারা জামাত করেন, তারা জামাতের সাথে হবে। যারা চরমোনাই করেন, চরমোনের সাথে হবে। যদি বলেন দলিল, আল্লাহর কোরআন সূরা বনী ইসরাঈল ৭১ নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ একা থাকবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। সামনে কে থাকবে? এখন এই আয়াতের একটা বোঝার চেষ্টা করেন। মনে করেন বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে, প্রথমে হাসরের ময়দানে থাকবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে থাকবেন রাবিয়া বসরি শেখ হাসিনা, তারপরে ওবায়দুল কাদের, তারপরে অন্যান্য নেতা মন্ত্রী যারা ছিলেন তারা। তারপরে ধরেন, লক্ষ্য করেন, শোনেন, কারেন্ট লাগবেন, এদিক তাকান। বাংলাদেশে যারা বিএনপি করেন, প্রথমে থাকবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে বেগম খালেদা জিয়া, তারেক জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অন্যান্য নেতা, তারপরে কর্মী। আমরা যারা বাংলাদেশ জামাত ইসলাম করি, সর্বপ্রথম হাসরের ময়দানে থাকবেন আল্লামা সৈয়দ আবুল আলা মাউদুদী রহিমাহুল্লাহ, তারপরে থাকবেন মাওলানা মতিউর রহমান নিজামী, মাওলানা গোলাম আজম আব্দুল কাদের মোল্লা, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, তারপর আমাদের জেলার যিনি নেতা রয়েছেন জনাব আব্দুল হক সরকার, তারপরে থানার নেতা, ইউনিয়নের নেতা, তারপরে আমরা কর্মী থাকবো পেছনে। এখন লক্ষ্য করেন, এই দুনিয়ায় যারা এমন নেতার পেছনে ঘুরেছে, যারা মানব রচিত তন্ত্র মন্ত্রের রাজনীতি করে, কোরআন সুন্নাহর রাজনীতি বাদ দিয়ে এমন নেতার পিছে ঘুরেছে, জনগণের চাল ডাল গম চুরি করে খেয়েছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, এমন নেতার পেছনে যদি আপনি ঘোরেন, আর আপনি যদি এমন দল করেন, আল্লাহর কোরআন এবং হাদিস বলতেছে, তাহলে আপনি ধরা খাইয়া বসে আছেন। তাহলে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করবো না? আমরা এমন একটা দল করি, যেই দল আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েম করতে চাই, এমন নেতার পেছনে আমরা ঘুরি, যেই নেতার মাথায় টুপি, মুখে দাড়ি, রসুলের আদর্শ আছে না নাই? আমরা সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। কথা একটি, রসুলের প্রতি দরুদ আমরা কেন পড়ব? কারণ রসুলকে আল্লাহ তাআলা পৃথিবীতে নেতা হিসেবে প্রেরণ করেছেন। কি হিসেবে প্রেরণ করেছেন? আল্লাহর কোরআন সূরা ইয়াসিন, আল্লাহ বলেন, ইয়াসিন আল কোরআনিল হাকিম। এখানে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একত্রিতভাবে ব্যাখ্যা দিয়ে বলেন, এখানে ইয়ে শব্দটি হরফে নেদা, যেগুলো দিয়ে ডাকা হয়, আর সিন মানে হলো সৈয়দ। আল্লাহ সরাসরি নবীকে নেতা বলে ডাক দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। এখানে নেতা অর্থ 5টি। কয়টি? 1 নম্বর সৈয়দুল বাশার, আমাদের নবী হলো সমস্ত মানুষের নেতা। 2 নম্বর সৈয়দুল আম্বিয়া, আমাদের নবী সমস্ত নবীদের নেতা। 3 নম্বর সৈয়দুল মুরসালিন, আমাদের নবী সমস্ত রসুলের নেতা। 4 নম্বর সৈয়দুল কাউনাইন, আমাদের নবী দু জাহানের নেতা। 5 নম্বর সৈয়দুল আলামিন, আল্লাহ যত জগৎ সৃষ্টি করেছে প্রত্যেকটা জগতের নেতা হলো আমাদের নবী, সুবহানাল্লাহ বলেন। এখন নবী যদি সবার নেতা হয়,
আমরা নেতা হিসেবে কি নবীকে মানবো, নবীর আদর্শের নেতৃত্বকে মানবো, নাকি দুনিয়ার কোনো অন্যান্য যারা তন্ত্র মন্ত্র মানে এদেরকে নেতা মানবো? শেষ কথা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ। এখন আপনি যদি ভালো পিতে হতে চান, নবীর আদর্শ নিতে হবে। ভালো নানা হতে চান, নবীর আদর্শ নিতে হবে। ভালো করে নামাজ পড়তে চান, নবীর তরিকায় পড়তে হবে। ভালো করে রোজা রাখতে চান, নবীর তরিকায় রাখতে হবে। আমরা নবীর তরিকায় মাথায় টুপি দিতে রাজি, মুখে দাড়ি রাখতে রাজি, ভালো পিতে হতে রাজি, ভালো নানা হতে রাজি। কিন্তু নবী যে 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছে, রাষ্ট্রপতি ছিল, আমরা নবীর তরিকায় রাষ্ট্রপতি হতে রাজি না। একটি জায়গায় সমস্যা, শেষ হাদিস বলে শেষ করি। রসুল বলেছেন আখেরি জামানায়, শেষ জামানায় একটা মৃত সুন্নাতকে যারা জীবিত করতে পারবে, আল্লাহ তাদেরকে 100টা গলা কাটা শহীদের সব দেবে। সুবহানাল্লাহ বলে। এখন এই সুন্নাত শুধু মাথায় টুপি দেওয়া সুন্নাত নয়, মুখে দাড়ি রাখা সুন্নাত নয়। এই সুন্নাত হলো নবী কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, এটাই হলো সবচেয়ে দামি এবং গুরুত্বপূর্ণ সুন্নাত। এখন সেই নবীর তরিকাই মেনে আমরা যেভাবে নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেব, কিন্তু নবী যে 10 বছর রাষ্ট্র চালাইছে কোরআন দিয়ে, ওই নবীজির রাষ্ট্র আমরা দেখতে চাই কি চাই না? কারা কারা চাই একটু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশে গত 16 বছরে এত অত্যাচার নির্যাতন সহ্য করেছে, অন্য কোনো দল করেছে এতটা করেনি। এখনো যে হাসিনা পালিয়ে গেছে, জামাত ইসলামীকে নিয়ে ষড়যন্ত্র বন্ধ হয়েছে? আরে ভাই, হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা মিটিং করতে পেরেছি, সমাবেশ করতে পেরেছি, কিন্তু জামাত ইসলাম আসলে মূলত হিসেব করে দেখেন কিছু পায়নি। আমাদের একটা মাত্র সিনিয়র নেতা জেলের মধ্যে বন্দী, এটিএম আজহার ভাইকে আমরা মুক্ত করতে পেরেছি? আমরা নিবন্ধন কি ফিরে পেয়েছি? দাড়িপাল্লা পেয়েছি? তাহলে হিসাব করে দেখেন আমরা মনে হয় কিছুই পাইনি। সুতরাং আমরা বলতে চাই, বিশেষ করে আইন উপদেষ্টাকে, আর টাল বাহানা করবেন না, অন্ধকে আর আদালত দেখানোর চেষ্টা করবেন না। যে আইনে খালেদা জিয়া মুক্ত হয়ে চিকিৎসা নিতে গিয়েছে, লুৎফুজ্জামান বাবার মুক্তি পেয়েছে, চোর ডাকাত বাটপাড়ারা মুক্তি পেয়েছে, আইন দেখায় লাভ নেই। ওই সংবিধানের আইনের ভিত্তিতে আমরা আমাদের নেতাকে ফিরে পেতে চাই, আমরা আমাদের দাড়িপাল্লা প্রতীক ফিরে পেতে চাই, আমরা আমাদের নিবন্ধন ফিরে পেতে চাই। আর যদি সেটা দেওয়া না হয়, নেতৃবৃন্দ যদি আদেশ দেয়, আর বসে থাকলে হবে না। সোজা আঙুলে যদি ঘিউ না ওঠে, আঙুল ব্যাখ্যা করতে হবে। যদি সংগঠন থেকে ডাক আসে, আমরা কোটি জনতা ঢাকায় উপস্থিত হতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই কাফিলাকে দিন কায়েমের জন্য কবুল করেন। বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমে এই দেশে দিন কায়েম করার তৌফিক দিক, বলেন আমিন। আমরা সোজা কথা, আমরা কোনো দলের ক্ষমতা চাই না, আমরা কোরআনের ক্ষমতা চাই। আজকে যদি জামাত বিএনপি যদি বলে কোরআন দিয়ে দেশ চালাবো, আমরাও বিএনপি হব। এখন ওরা ক্ষমতার যায় কোরআন দিয়ে দেশ চালায় না দেখেই আমরা জামাতক দিয়ে চেষ্টা করতেছি। সোজা কথা, আমাদের উদ্দেশ্য দলের ক্ষমতার উদ্দেশ্য কার ক্ষমতা? কোরআনের ক্ষমতা, আল্লাহর রাজত্ব কায়েম করা। আল্লাহ তাআলা এই জমিনে কোরআনকে কায়েম করে রাসূলের বাস্তবায়নে আদর্শিত সমাজ গড়ার তৌফিক দান করুক, বলেন আমিন।